আমাদের হাতের এই আঙুলের নাখুনগুলো কাটার সুন্নাহ তরিকা ও পদ্ধতি কি? হাদিসে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অনেকেই আমাদের মাঝে এমন বলে যে হাদিসে আছে, সুন্নাহ হলো এটা যে সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙুল থেকে শুরু করে নিচ পর্যন্ত আসতে হবে এবং তারপরে বাম হাতের এই তলের মানে লাস্টের আঙুল থেকে উপর পর্যন্ত যেতে হবে, আর তারপর ডান হাতের বুড়া আঙুল এবং তারপর বাম হাতের বুড়া আঙুল। এইটা হলো সুন্নাহ তরিকা। অথচ আপনি যখন হাদিস ঘাঁটবেন দেখবেন এইরকম কোনো পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ নবী তো দূরের কথা, আল্লাহ নবীর কোনো সাহাবি, কোনো তাবি, কোনো তাবে তাবি, কোনো আইম্মা মানে ইমামগণও এইরকম কোনো তরিকা আমাদেরকে শিক্ষা দেননি। অতএব এটা মন গড়া, মানুষে তৈয়ার করিয়েছে বা মানুষে বানিয়েছে। এটার থেকে আমাদের সবাইকে হেফাজত থাকতে হবে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ ডান হাত দিয়ে শুরু করা পছন্দ করতেন। অতএব আমরা তেনার উম্মত হিসেবে আমাদেরকেও প্রতিটা কাজ ডান হাত দিয়ে শুরু করা উচিত, বা সেটাই আমাদের জন্য সুন্নাহ। আপনি প্রতিটা কাজ, যেই কাজটা ভালো, আপনি প্রতিটা কাজ চেষ্টা করবেন ডান হাত দিয়ে শুরু করা। আপনি সর্বপ্রথম ডান হাতের কাটবেন, তারপর বাম হাতের কাটবেন। এখন আপনি এটাও কাটতে পারেন, এটাও কাটতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি কাটতে পারেন। ভুল হাদিস থেকে নিজেকে হেফাজত করেন। শুদ্ধ কথা বা ভালো কথা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।